ঘড়িতে বাজে একদম 5:30। ঘুটঘুটে অন্ধকার চারদিকে, ভোরের আলো ফুটেনি এখন। আর আমি চলে আসলাম এই দেখেন রান্নাঘরে রান্না করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম এই তো রান্না করতে সকালবেলা। আর এই তো দেখালাম বাইরে একদম ঘুটঘুটে অন্ধকার, মাত্রই 5:30 বাজে নামাজ পড়ে তারপরে ভাবলাম যে রান্নাবান্না করে নিব আজকে একেবারেই। যেহেতু ছেলে মেয়ে দুজনেরই পরীক্ষা একসাথে, টেনশনের মধ্যে আছি। তো রান্নাবান্না করতে গিয়ে এমনিতেই দিন ছোট, সময় একদম পার হয়ে যাচ্ছে কোন দিক দিয়ে বুঝতেই পারছি না। এজন্য ভাবছি যে সকালবেলায় নাস্তা আর এই তো দুপুরে রান্না সব করে নেব। তো আজকে এই তো লাল শাক বের করেছি, লাল শাক রান্না করবো। আর সাথে ঢেঁড়সটা মানে পুরপুরি বলে যেটা, সেটা করবো আর কি। একটু নরম নরম থাকবে রান্না যেটা। তো ঢেঁড়স বের করতে গিয়ে ধুতে গিয়ে দেখি 2টা আলু ছিল ঢেঁড়সের মধ্যে, খেয়াল করা হয়নি, তো বের করে রাখলাম। আর এই তো এখন ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে এখন কেটে নিচ্ছি। এই রান্নাটা মূলত আমার ছেলের খুব বেশি পছন্দ। ও যেহেতু মাছ মাংস খেতে পাচ্ছে না, সেহেতু ওর পছন্দ মতোই রান্না করার চেষ্টা করছি। তো আজকে এই তো ঢেঁড়সটা খেতে চেয়েছে। আর ঢেঁড়সের ভাজিও খুব একটা বেশি পছন্দ করে না ও, এটা পছন্দ করে আর একদম নরম হয়ে থাকবে, ভাঙা ভাঙা একদম লটপটি হয়ে থাকবে, সেটা খাবে। তো এদিকে আবার নাস্তাও বানাতে হবে, তো ওইদিকে ঢেঁড়সটা বসিয়ে দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর এদিকে তো আটাটা সেদ্ধ করে নিলাম, এখন আটাটা ঠান্ডা হোক। এখন এদিকে আমি আলু ভাজিটা বসিয়ে দিচ্ছি, মানে আলু ভাজি দিয়ে তো রুটি খাবে সবাই, এজন্য আর কি আলু ভাজিও করতে হলো। বেশ কয়েক রকমেরই পদ করতে হবে এখন। তো যাই হোক, ওইদিকে আলু ভাজিটা বসিয়ে দিলাম হচ্ছে চুলাতে, একদম অল্প আঁচ দিয়ে দিয়েছি। আর এখন এই তো এদিকে করে নিচ্ছি রুটিগুলো করা শেষ। আর এদিকে ভাজিও প্রায় হয়ে গেছে। এখন এইদিকে ঢেঁড়সটাও দেখলাম যে সেদ্ধ হয়ে গেছে, এখনও ভাঙা ভাঙা হয়নি, তবে যখন ফোড়ন দিব তখন ভেঙে যাবে। তো এদিকে আবার কয়েকটা পরোটাও করে নিলাম। মানে আমার আবার রুটি একদম ভালো লাগে না, তো চেষ্টা করি পরোটা করতে। রুটি করা হলেও কয়েকটা পরোটা করি, মেয়েও খুব পছন্দ করে পরোটা, তো ও খাবে। আর এদিকে আবার মেয়ের স্কুলে আজকে সিটি পরীক্ষার খাতা দেখার জন্য ডেকেছে প্যারেন্টসদের। তো দেখা যাক, ওইদিকেও যেতে হবে। ওর আব্বু তো থাকতে পারবে না, কারণ ওদের রেখেই ওর অফিস টাইম হয়ে যায়, ও চলে যায়। তো আমাকে যেতে হবে এখন। আমি তো এই জন্য আরও রান্নাবান্না করে নিলাম, ওইদিকেও সময় দিতে হবে। তো এই যে এদিকে ঢেঁড়সটা ফোড়ন দেওয়া শেষ, রান্না শেষ। এখন লাল শাকটা রান্না করতে হবে তরকারির মধ্যে আর কি। আর এতে এখন আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটাগুলো বেশ অনেকক্ষণ হয়ে গেল করা, লেগে লেগে যাচ্ছিলো, এই জন্য ভাবলাম যে একদিকে পরোটাটা ভেজে নিই আর ওইদিকে লাল শাকটা বসিয়ে দিই। লাল শাক বরাবরই আমি ফোড়ন দিয়ে একেবারে দিয়ে দিই। আগে রান্না করতাম, আগে সেদ্ধ করে নিতাম আর পরে ফোড়ন দিতাম, এখন এভাবে শর্টকাটে করে নিই। মন্দ হয় না, ভালোই লাগে খেতে এইভাবেও। বাট লাল শাক যদি একটু বুড়া হয়, মানে একদম ডাঁটাগুলো শক্ত হয়, তাহলে সেক্ষেত্রে আগে সেদ্ধ করে পরে ফোড়ন দিলে ভালো হয়। তো ওইদিকে লাল শাকটা বসিয়ে দিয়েছি, এদিকে রুটিগুলো সেঁকে নিচ্ছিলাম। 2টা না 3টা যেন রুটি, ওদের শুধু বাপ ছেলের জন্য। ওরা আবার পরোটা খুব একটা বেশি পছন্দ করে না। তো বিশেষ করে আমার ছেলে পরোটা পছন্দ করে না খুব একটা, ওদের জন্য এই তো রুটি করলাম। এখন হাজব্যান্ডকে রুটিটা দিয়ে দিচ্ছি নাস্তাটা। আর এদিকে আমরা মা মেয়ে রেডি হয়ে গেছি, ও খাচ্ছে, মানে আমার হাজব্যান্ড রেডি হয়ে গেছে, ও খাচ্ছে। তো খাওয়া দাওয়া করে তো বের হয়ে গেলাম, স্কুলে চলে এসেছি। আমার খাওয়া হয়নি, নাস্তা খেতে গেলে অনেক দেরি হয়ে যেত, এই জন্য না খেয়ে চলে আসলাম। আর এই তো মেয়ের স্কুলে চলে এসেছি। আর এই তো খাতা দেখে তারপরে তো আবার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। মানে ক্ষুধা লেগে গেছিলো আর কি। জানি সময় খুব একটা বেশি নেই, নাস্তা শেষ করে আবার চলে আসতে হবে, কারণ ওদের ছুটি হয়ে যাবে। তো এই তো পরোটার অবস্থা দেখেন একদম শক্ত হয়ে গেছে। তারপর ওই তো খেয়ে নিচ্ছিলাম চায়ে ডুবিয়ে ডুবিয়ে, আর পরে এই তো ভাজি দিয়ে খাচ্ছিলাম। আর এই তো সাথে কিছু ফলমূলও ছিল, ড্রাগন আর কলা, সাথে তো আঙ্গুর। তো ভিডিওটি আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।